হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে চলে এসেছি লাইভে, অনেকদিন পরে মেকআপ লাইভ নিয়ে। সো যারা যারা দেখতেছো জয়েন করো। আর চোখ পুরো ভিজে ভিজে আছে। হাই হুমায়রা আতিয়া আপু, হ্যালো জান্নাতুল ফিরদৌস আপু, থ্যাংক ইউ সো মাচ যারা জলদি জলদি জয়েন করে ফেলছো। আরমিন আন্নি আপু হাই। আচ্ছা, আমার পেজের সব অ্যাক্টিভ মেম্বার্সরা জয়েন করছে। সো আজকে আমরা দুইটা জিনিস ট্রাই আউট করবো, একদম নতুন নতুন। আমি অনেক এক্সাইটেড। আমি তোমাদের সামনে আজকে আনবক্স করব। সো হিয়ার্স দ্য প্যালেট। এটা হচ্ছে তোমার কোকো আরবানের। অ্যাকচুয়ালি আমি একবার খুলে দেখছিলাম। সো দিস ইজ দ্য প্যালেট। এটা হচ্ছে খুবই সুন্দর, কিছুটা ইউনিকর্নের মতো দেখতে যদিও, বাট এটা আদার্স কোনো একটা কোম্পানির হবে। হ্যাঁ, হাই ফাইজা আপু, হ্যালো সবাইকে। ওকে, এটা হচ্ছে তোমার প্যালেটটা। ভিতরে দেখাই, অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। সি, ওয়াও, দিস ইজ দ্য প্যালেট। এটা আমরা ইউজ করবো। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ, দাঁড়াও, তোমার নাম্বারটা দিবে সীমা কুণ্ডু। আচ্ছা, এটা হচ্ছে তোমার হট ফলটা। ওকে, হট ফলটা হচ্ছে আজকে ইউজ করব। সরি, হট লাভ, হট লাভ। এটা আমি মেকআপ শিখবো। চোখ ঠিক হয়েছে, লেন্স পড়ছো যে? না রে আপু, ঠিক হয় নাই, তারপরে পড়ছি। আজকে হচ্ছে মেকআপ করবো, দ্যাটস ওয়াই। আপু আপনার স্টুডিও? না আপু, স্টুডিও না, ইনশাল্লাহ খুব সুন হয়ে যাবে আমাদের স্টুডিও। তুমি লাইভে? আমি, হ্যাঁ আপু, তুমি ফোন দিছিলা, আমি লাইভে অন করে ফেলছিলাম তখন। হাই রূপাঞ্জল রাজ আপু, কেমন আছো? আচ্ছা, তো এটা হচ্ছে প্যাকেজিংটা। এটা এখন আপাতত আমি সরায় রাখি, আপাতত এটার কোনো দরকার নাই। সো এটা এখানে থাক। আর একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে আমরা এইটা ইউজ করবো। ওকে, এইটা যে কি জোস, অনেকগুলো আইল্যাশ আছে এটার মধ্যে, অনেক সুন্দর। আর সবগুলা হচ্ছে গিয়ে একদম মিঙ্ক ল্যাশ। আপু জেরিন হাসান বলছি, হাই জেরিন হাসান আপু, হ্যালো ফিমলি আপু, ফাহিমা আপু, তুমি হ্যাঁ কেমন আছো? পরে চোখের কোনো প্রবলেম হবে না? আরে আপু পড়ছি আজকে, মেকআপ লাইভের পরে খুলে ফেলবো, বুঝছো? এই ফোনটা একটু দাও না আরফাত, থ্যাংক ইউ। আচ্ছা, মেকআপ লাইভের পরে খুলে ফেলবো, এই জন্য। মানে চোখে মেকআপ করার পর ভাল লাগে না আমার কাছে মনে হয়, এই কারণে পড়ছি। লগ ইন। প্রাইস কত? প্রাইসগুলো জানতে হলে একটু ক্লাউড শপ বিডিতে ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? ইনবক্স করে দিবা, তাহলে তারা বলে দিবে। ওকে, আমি একটু শেয়ার দেই, একটু টাইম দাও আমাকে, না হলে হচ্ছে গিয়ে খুবই সমস্যা হয়ে যাবে। সো আমি আয়শা আপুকে নক দিলাম এতবার, আপু তুমি কই? ওকে, হাই নাফিসা আপু, হ্যালো। সাগরের রসরি আপু, অনেকদিন পর দেখছি তোমাকে, অনেকদিন পর জয়েন করছো। থ্যাংক ইউ সো মাচ বাই দ্য ওয়ে। আমি এখন লাইভটা শেয়ার দিচ্ছি। আরও কয়েকদিন পড়তে তোমাকে লেন্স ছাড়াও সুন্দর লাগে। অ্যাকচুয়ালি লেন্স ছাড়া ভালো লাগে। তো লেন্স হচ্ছে কি, আইল্যাশটা আবার দেখো, আইল্যাশটা মাস্ট হ্যাভ, মানে নিয়ে নিতে পারো। বিকজ আমি এটা পড়ছি ক্লাস টাইমে, দুই একবার পড়া হয়ে গেছে আমার। সো ইয়া, দিজ আর অ্যামেজিং। ওকে, ওকে, আমি এখন লাইভ শেয়ার দেব। একটু পেজটাতে তোমরা একটু লাইভটা শেয়ার দিয়ে দিও প্লিজ। হাই নুরাঞ্জল আপু, কেমন আছো? কি অবস্থা? আচ্ছা, শামীম মাফরিন আপু কই? আইন খন্দকার আপু বলছি, কেমন আছো? হাই আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সো আমি এখন একটু শেয়ার দিচ্ছি। শেয়ার টু মাই গ্রুপ। ওয়ার ইজ মাই গ্রুপ? ওয়ার ইজ মাই গ্রুপ পোস্ট? আমি একটু ক্লাউড শপ বিডিতেও শেয়ার দিয়ে দিই, তাহলে তা পুরো অ্যালার্ট হয়ে যাবে যে আমি লাইভে চলে আসছি। ইয়েস, নাও। হ্যাঁ, ওকে। আরফাত, নাও আপু, ফাউন্ডেশন ইউজ করার পর আই ম্যাজিকের কনসিলারটা ইউজ করলে ফাউন্ডেশনটা উঠে যায়। কনসিলারটা খুব তেল তেলে আপু, তাহলে হয়তো তোমাকে স্যুট করে নাই। হ্যাঁ, অনেকের স্কিনে তো অনেক কিছু স্যুট করে না, হয়তো তোমাকে স্যুট করে নাই। ওকে, আমি আজকে তাহলে W7 এর কনসিলারটা ব্যবহার করবো নাকি আই ম্যাজিকেরটাই ব্যবহার করবো বলো? আই ম্যাজিকেরটা ইউজ করবো। আই ম্যাজিকের কনসিলার আমার তো খুব ভালো লাগে, আমার কাছে মনে হয় একদমই প্রাইস কম, আর মানে খুবই ভালো, আমার ভালো লাগে। এই যে আই ম্যাজিকেরটা, আমার শেড হচ্ছে ওয়ার্ম আইভরি। লেন্স ছাড়াও ভাল লাগে। থ্যাংক ইউ আপু, তোমার লাইফ ক্লিয়ার না? অ্যাকচুয়ালি লাইফ ক্লিয়ার না, লাইফ তো ক্লিয়ার থাকার কথা। জুম দিয়ে দিলাম। সিম্পলের টোনার ইউজ করার পর চিরোপ্লি ক্লিনিকের কোলাজেন আই ক্রিমটা ইউজ করার কাজ করবে নাকি? টোনার, টোনার আই এরিয়াতে দিবা না, আই এরিয়াতে টোনার দেওয়ার দরকার নেই।
আল্লাহ আজকে ভিউয়ার্স তো কম কেন? শেয়ার দিও একটু, হ্যাঁ। 200ও হয় না এখন, এত কুফা হয়ে গেছি আমি। লাইভে কি এখন আসছো? না, আমার কাছে নোটিফিকেশন এখন গেছে, তাহলে আমি আসছি কিছুক্ষণ আগে। আমাকে ভাইয়া দেখে নাই এখনো যে লেন্স পরছি, ও তো আমারে বকে। ও আমার লেন্স পরাটা একেবারেই মানে বলে যে দরকার নাই, পড়ো না, সবসময় না করতো। শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ তানিশা আপু। আই ম্যাজিকেরটা ইউজ করতেছি আজকে, হ্যাঁ আই ম্যাজিকেরটা। কি মেকআপ লুক করবা? দেখা যাক কি করা যায়। এটা আজকে ইউজ করতেছি, এটা হচ্ছে আই ম্যাজিকের ওয়ার্ম আইভরি আমার শেড। ক্লিয়ার আছে, ক্লিয়ার বুবু, থ্যাংক ইউ জানানোর জন্য তানিশা আপু। মেকআপ লুক আজকে কি করবা আমি কখনোই চিন্তা করে আসি না, দেখা যাক। আপু তোমার চোখগুলো অনেক সুন্দর। তাই, থ্যাংক ইউ সো মাচ। দেখো আইল্যাশের মধ্যে গ্লু লেগে আছে, আইল্যাশের। নটটা হচ্ছে তোমরা মায়াবী ক্রিয়েশনসে পাবা, ওকে। ক্লাউড সব বিডির আপুরে কোথায় বলো? আমি কিন্তু লাইভে আসছি, তোমরা আমার লাইভ আর মিস করো না। আচ্ছা, এখন হচ্ছে এইটা ইউজ করবো আজকে আমি। আমি অনেক এক্সাইটেড বিকজ টেকনিকের সব প্যালেট আমার ভালো লাগে। যারা হচ্ছে ছোট ছোট প্যালেট কালেকশনে রাখতে পছন্দ করো, আমি বলবো টেকনিকের প্রতিটা প্যালেট হচ্ছে গিয়ে মাস্ট নেওয়া উচিত। এটা হচ্ছে তোমার ফিটমি সেটিং স্প্রেটা কেমন হবে, যদি অরিজিনালটা নাও ভালোই হবে। শেয়ার ডান। হাই তনিমা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং, থ্যাংকস আ লট যারা শেয়ার করছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 225, হ্যাঁ 200 থেকে উঠে আবার দেখবার এমন করে আবার টি করে নিচে চলে যায়। হাই হাবিব আপু, তোমাকে খুব ভালো লাগে, তুমি সবার কমেন্টের অ্যান্সার দাও। হ্যাঁ চেষ্টা করি সবসময়, মাঝের মধ্যে তারপরেও মিস হয়ে যায়। ওকে, এখন আমরা হচ্ছে একটু একটু দাঁড়াও, আমি ড্রেসটা কই থেকে নিছি? ড্রেসটা অনেক আগে নিছিলাম, অনেক 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 আগে। ওকে ওকে, আমি এখন এটা হচ্ছে কোন পেজ থেকে? অ্যাঞ্জেল ক্লথস বিডি মেবি, ঠিক আছে। সো আমি হচ্ছে এই পাশে ব্রাশগুলো রাখি। কোনটা ব্রাশ? আমার ব্রাশগুলো এত পচা হয়ে গেছে, এত ময়লা হয়ে গেছে, আমি ব্রাশ একেবারেই আমার ধোয়ার কথা মনেই থাকে না, বুঝছো? খুবই বাজে আমার ব্রাশের অবস্থা। আচ্ছা যাক, আমি এটা দিয়ে ইউজ করি। ওকে, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু ভালো একটা আই ক্রিম সাজেস্ট করো ডার্ক সার্কেলের জন্য। তুমি হচ্ছে ডার্ক সার্কেলের জন্য দ্য অর্ডিনারির ক্যাফেন সলিউশন সিরামটা ব্যবহার করতে পারো, হ্যাঁ। আপু মেকআপ কোর্স করা? হ্যাঁ আপু করাই। তো এখন আমরা আজকে ট্রাই করি একটা, কি কালার দেখি, এখানে যেহেতু কালার এগুলোই আছে, সো দ্যাট এখান থেকে আমি আজকে ট্রাই করি এই কালারটা ফার্স্টে নিব। আমার আয়না খুঁজে পাচ্ছি না, কিচ্ছু খুঁজে পাচ্ছি না, বুঝছো? ক্লাস করাইছি, ক্লাস করানোর পরের থেকে আমি আর আমার ভ্যানিটি কিচ্ছু গুছাই নাই, সব আওলায় রেখে দিছি। আমার ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। আপু ইউর লাভ, থ্যাংক ইউ সো মাচ। আর পিতা আপু, তোমরাও এক একটা ভালোবাসা কমেন্ট পড়ছে আমার, কংগ্রেচুলেশন। আচ্ছা ফেরদৌসা রাখি আপু, ম্যাডাম হতো মেকআপ করছো কেন? কি তুমি তোমার, হ্যাঁ একটু একটু ঠান্ডা লাগছে, একটু একটু। আপু রিপ্লাই দাও না কেন? এই যে আপু রিপ্লাই দিছি। কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? কম্বিনেশন স্কিনের জন্য W7 নিতে পারো, আই ম্যাজিক নিতে পারো, তারপর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা জোস। কি টাইপের লুক করা যায় বলো তো? আচ্ছা আমরা আজকে একটা স্পটলাইট, হ্যাঁ অনেক দিন হচ্ছে তোমরা বলতেছো স্পটলাইট করতে, স্পটলাইট পিগমেন্টেশন দেখো জাস্ট। প্যালেটটার প্রাইস হচ্ছে, আপু একটু কষ্ট করে তোমরা ক্লাউড শপ বিডিতে ইনবক্স করে দিবা। ক্লাউড শপ বিডিতে ইনবক্স করলে প্রাইস বলে দেওয়া হবে। পার্টি কুইনের ফাউন্ডেশন আমি কখনোই ইউজ করি না আপু, আই ম্যাজিক ইউজ করছি। আল্লাহ ভিউয়ার্স বাড়তেছে, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করেছে, থ্যাংকস আ লট, অনেক অনেক ভালোবাসা। কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? আপু বলেছি তো। হ্যালো কিউট আপি, হ্যালো নাসরিন সাথী আপু, হ্যালো MST মৃদুলা আপু। আপু আবুল বেরি নামের কোনো মেকআপ আমি কখনো দেখি নাই, সরি ডিয়ার। এই নামে মেকআপ আছে বলে আমার জানা নাই, তারপরও আপনি যদি থেকে থাকে গুগল সার্চ করতে পারেন। আপু লাভ টু সি ইউ, লাভ ইউ টু আপু, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। ওকে,
আপু অনেকে বলে মুখের লোম উঠাইলে নাকি র্যাশেস হয়, ওটা হচ্ছে আপু তুমি যদি স্টেপগুলো মেনটেন না করো তোমার ফেসে র্যাশ আসাটা খুবই নর্মাল। আর র্যাশ আসাটা মানে খুব হিলারিয়াসভাবে আসবে না, হালকা হালকা র্যাশেস হয় মাঝের মধ্যে। বাট এটা তুমি যদি স্টেপগুলো ফলো করো যে কি কি করলে র্যাশ হয় না, তাহলে হবে না। ঠিক আছে, আমার এই ব্যাপারে ইউটিউব চ্যানেলে একটা ডিটেইলে ভিডিও আপলোড করা আছে যেখানে সব কিছুর কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে। হাই নন্দিন, রিদি আপু, আপু অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ইউজ করবো? অয়েলি স্কিনের জন্য তুমি অনেক 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 ফাউন্ডেশন আছে, W7 আছে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আছে, দেন হচ্ছে তোমার ফিটমি আছে, মেবলিন সুপারস্টে আছে। আমাকে চিনছো? অরিন রাজ চিনছি, কতদিন পর। আমি আসছি লাবিবা হোসেন আপু, থ্যাংক ইউ সো মাচ। হাবিবা আপু প্যালেটটা আবার দেখো, প্যালেটের পিগমেন্টেশন আছে জোস। ওকে, কি আইব্রো পমেড ইউজ করেছি আই ম্যাজিকেরটা, আমার আইব্রোগুলো আজকে সুন্দর হয়েছে। আচ্ছা স্পটলাইট ভালোই হবে, হ্যাঁ স্পটলাইট করি তাই না, অনেক দিন করি না। সো আমার ফেভারিট ব্রাশ হচ্ছে কি এটা। আপু কেমন আছো? হাই নুসরাত আন্টার আপু, ভালো আছি, কেমন আছো তুমি? অ্যানি বিশ্বাস, মাতিনা, মাতিনা কে? ওরে শয়তান, ওরে ভদ্র। আচ্ছা মুখে তিল কি করব, সানস্ক্রিন ইউজ করো, স্ক্রাবিং করো, তাহলে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এই কালারটা ব্যবহার করবো আজকে, খুবই লাইটলি ইউজ করব। ডার্ক সার্কেলের জন্য সিরাম কোন পেজে পাবো? ইউকে বিডি বাজার মেবি এখানে পেতে পারো। তুমি ইনবক্স করে দিও, আমি বলে দিব। হ্যাঁ আজকে যা ইউজ করবো সব তোমরা ক্লাউড শপ বিডিতে পাবা। তখন এই কালারটাকে আস্তে আস্তে আমরা ফেড আউট করব। আপু ড্রাই স্কিনের জন্য সেটিং স্প্রে, ড্রাই স্কিনের জন্য তুমি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা নিতে পারো, হোয়াইট কালার বটল যেটা ওইটা। হাই হৃদয় আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু কতদিন পর তোমার দেখতেছি। আদ্রিতা মিম আপু তুমি কই ছিলা? পার্টি কুইনের ফাউন্ডেশনটা অয়েলি স্কিনের জন্য কেমন হবে? ইউজ করি নাই, কখনো ইউজ করি নাই। আচ্ছা তোমার পার্টি কুইনের প্রতি এত বেশি মানে এত বেশি তোমাদের আগ্রহ, আমার প্রতিটা লাইভে খালি পার্টি কুইন পার্টি কুইন পার্টি কুইন। আমি চিন্তা করতেছি একটা পার্টি কুইন কিনবো, কিনে ইউজ করে দেখবো আসলেই কেমন। মানে এক সাইড দিয়ে লাইট পড়ে, এক সাইড দিয়ে ডার্ক বেশি লাগে। হাই আইমান হাসান আপু, স্টেপগুলো কি কি, কোন ভিডিওটা? একটু আমার চ্যানেলে চলে যাও ডিয়ার, ভিডিওটা পাবা যে কিভাবে নিজের ফেস শেভ করতে হয়। মাতিনা মানে তোমার সাথে আরি? আল্লাহ না, আরি নিও না, অনেক দিন পরে। হ্যাঁ অনেক দিন পরে। আপু বললা না সেম ব্রনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে? শ্যাম বর্ণের। আপু তুমি একটু ক্লাউড শপ ভিডিওতে তোমার একটা ফেসের পিকচার দিয়ে ইনবক্স করলে তোমাকে তারা সাজেস্ট করে দিবে। দেখছো কালারগুলো যে কত ইজিলি ব্লেন্ড হচ্ছে, আর হচ্ছে গিয়ে এত সুন্দর করে বসতেছে। আমার টেকনিকের প্যালেট এত ভালো লাগে এই কারণে যে এগুলো না তোমার বসাইতে অনেক ইজি লাগে। হ্যাঁ চোখের মধ্যে বসায় ব্লেন্ড করাটা অনেক ইজি লাগে। প্যালেটে ফল আউট হওয়া মানে কিন্তু প্যালেট খারাপ না। যেগুলোর পিগমেন্টেশন কম ওগুলো তোমার চোখে বসবে না, ফেড হয়ে যাবে। কম্বিনেশন স্কিনের জন্য বিবি ক্রিম হচ্ছে পন্ডসটা ইউজ করতে পারো। হাই আপি, হ্যালো আশিক, আচ্ছা নামটা বলতে পারলাম না। সিলভিয়া তানা আপু হাই। আমি কারোর সাথে রাগ করলে বলি মাতি না, আচ্ছা তোমার কাছ থেকে এটা শিখলাম। পিগমেন্টেশন কেমন প্যালেটটা জোস। দেখো আমার ফোনে তোমরা একটু লাইট লাইটই দেখো, বাট এর থেকেও ডার্ক লাগতেছে সামনাসামনি। ওকে নাইস, এখন আমরা আরেকটুখানি ইয়ে করবো। হারে নারী লজ্জা সরম, লাইভে এসে সব খালি কি বলে এগুলা। ফকির ঝুকির রায় যে আজিজুর ফকির নাকি, এটারে আমি কি ব্লক করে দিই? ওকে আল্লাহ। ওকে হালকা পিঙ্ক কালার দাও, হালকা পিঙ্ক কালার না, এখানে একটু লাইট করার জন্য অন্য একটা কালার ইউজ করতেছি। কারণ এই প্যালেটে হালকা পিঙ্ক কালার নাই, সো তোমাকে বিল্ড করতে হবে আস্তে আস্তে, যেহেতু আমি ডার্ক কালার
চুজ করেছি আজকে আমার ট্রানজিশনে। তো ডান। এখন আমরা এটাকে কাট করবো। আপু W7 এর শেড হচ্ছে ক্রিম ব্রুলে। হ্যাঁ, ক্রিম ব্রুলে। এখন হচ্ছে এটা দিয়ে কাট করব স্পটলাইট করার জন্য। আপু স্কিন দিন দিন অয়েলি হয়ে যাচ্ছে, কোনো সাজেশন দাও। আপু স্কিনে টোনার ইউজ করো, সিরাম ইউজ করো, ময়শ্চারাইজার ইউজ করো। আপু লাইভ দেখি বাট কমেন্ট করি না। কেন করো না? সবসময় করবা। আপু মেসেজের রিপ্লাই দেন না কেন? নুসরাত ফাতেমা কই দেই না? কই যে দিলাম। এখন যদি মেসেজ দিয়ে থাকো তাহলে তো রিপ্লাই দিতে পারবো না। আচ্ছা, আপু প্যালেটটা গ্লিটার গুলো সোয়াচ করে দেখাই। এটার কথা বলতেছো নাকি যেটার কথা বলতেছো? এটার একটা সোয়াচ ভিডিও আমি আপলোড করে দিব না, ওকে? আচ্ছা, বাই দ্য ওয়ে, এমডি সাইফুর রহমান, ডোন্ট ট্রাই ইট, ওকে? একটা কমেন্ট বারবার এরকম করে করবেন না। আর নিজেই বলতেছে ব্লক করব, নিজে ব্লক করবো বলে নিজে বারবার একটা কমেন্ট করতেছে। হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস? হ্যাঁ, ওকে। আপু আইশ্যাডো প্যালেটটার প্রাইস জানতে হলে একটু কষ্ট করে ক্লাউড শপিতে ইনবক্স করে দিতে হবে, ওকে? আপু কোন কোন কালার দিতেছো? দাঁড়াও দেখা দিচ্ছি। আমি এখন আগে কাট ক্রিজটা করে নিই। আগে একটু ক্রিজটা কেটে নেই, দেখো কিভাবে করে স্পটলাইটটা করি। হ্যালো আপু, ফাতি ফাতিহানুর সরকার আপু। আইব্রাশটার নাম কি? আইব্রাশটা এক একটা এক এক হচ্ছে গিয়ে তোমার মানজিটা বেশি ইউজ করা হয়। আর্শ বেবি, আর্শ আছে আপু। আর্শকে তো আর কোলে নিয়ে বসে লাইভ করবো না। ওকে, কমেন্ট পড়ো না। স্মৃতি আপু, এই যে পড়লাম আপু। যে কোনো কনসিলারের কাজে কি কালারে কি লাইট কিনবো? আপু হাইলাইটিং কনসিলারটা লাইট কিনতে হয়। স্কিন থেকে মিনিমাম 2 শেড লাইট, আর ফাউন্ডেশন হচ্ছে 1 শেড লাইট। আপু আইশ্যাডো প্যালেটের প্রাইসটা আপু একটু আমার পেজে ক্যাপশনে দেওয়া আছে, ওইটা হচ্ছে ওই পেজ হচ্ছে ইনবক্স করো। পাপিয়া রহমান আপু, নোটিফিকেশনটা অন করে রাখো আপু। আমার নোটিফিকেশন যেতে চায় না অনেকের কাছে। তোমরা হচ্ছে নোটিফিকেশন বেলটা অন করে সি ফার্স্ট অপশনটা দিয়ে রাখো। সি ফার্স্ট দিয়ে রাখলে তোমরা আমার নোটিফিকেশনগুলো পাবা, নাইলে পাবা না। দেখাচ্ছি দেখাচ্ছি কোন কোন কালার দিছে আপু। আই ম্যাজিকের পমেড 5 ডার্ক ব্রাউনটা ইউজ করি। আমিও ডার্ক ব্রাউনটা ইউজ করি। সেম পিঞ্চ। কি করলাম আগে দেখে নেই ভালো মতন, দুইটা সমান হয়েছে কিনা। ওকে, সমান না হইলেও আমরা করে ফেলবো, সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে আমরা কি ইউজ করবো এখান থেকে? হচ্ছে ডার্ক কালারটা ইউজ করবো, যে ডার্ক কালারটা আমি ব্যবহার করছিলাম ওইটাই ইউজ করবো। আল্লাহ 333, থ্যাংক ইউ সো মাচ। আর শেয়ার করছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এখন আমরা একটা পিচ্ছি ব্রাশ নিয়েছি। সীমার গার্ল আপু কিছু না, হ্যাঁ চিনি তো, কেন? ওকে, এখন আমরা এখান থেকে এই কালারটা নিব। সীমার গার্ল আপুকে কে না চিনে? আপু ব্লাশ দিলে ফেড হয়ে যায়। বেশি করে ব্লাশ দিবা, হ্যাঁ একটু বেশি করে ব্লাশ দিবা দেওয়ার সময়, কারণ ব্লাশ এমনিতেও ফেড হয়ে যায়। আর অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করবা। আমি কিন্তু একটু অন্য স্টাইল করে দেন হচ্ছে কাটক্রিজ স্পটলাইটগুলো করি, বিকজ আমার চোখ অনেক ছোট ছোট, মানে হুডেড। 350 কিভাবে সম্ভব? আল্লাহ। আপু তোমার কাছে মেকআপ কোর্স করব। আচ্ছা আপু, ঠিক আছে।
ঈদের পরে দেখি ইনশাল্লাহ। এবার আমি চিন্তা করছি, ভাবছিলাম ঈদের আগে ব্যাচ করব, যদি ঈদের আগে তোমরা ইন্টারেস্টেড হও তাহলে পেজে ইনবক্স করো। যদি আমার এমন হয় যে 6-7 জন হয়েছে তাহলে আমি ক্লাস করাবো, আদারওয়াইজ করবো না। ওকে, তোমার কার থেকে ইন্সপায়ার্ড হয়ে ইউটিউব চ্যানেল খুলছো? আমি কারো থেকে ইন্সপায়ার্ড হয়ে খুলি নাই, আমি এমনিতেই শখের বসে খুলছিলাম, টু বি ভেরি অনেস্ট। এমনিতেই চ্যানেল খুলছিলাম, যখন হচ্ছে মেকআপ পারতাম না, কিছুই পারতাম না, তখনই আমার চ্যানেলটা খোলা। জাস্ট শখ করেই খুলছিলাম, মাঝের মধ্যে ভিডিও আপলোড করতাম। আমি ইউটিউবে কখনোই খুব বেশি অ্যাক্টিভ থাকতাম না যে হ্যাঁ আমি অনেক অ্যাক্টিভ হব, অনেক ভিডিওস আপলোড করবো, অত সিরিয়াসভাবে কখনো নেই নাই অ্যাকচুয়ালি। আস্তে আস্তে আর কি। তোমার স্পটলাইট করাটা জোস, থ্যাংক ইউ আপু। জীবনে কি তোমার ভিউয়ার বাড়বে না এত এফোর্ট দেওয়ার পরও? আপু কি করব বলো, এখন মানুষের হয়তো ভালো লাগে না, আমার মধ্যে কোনো ক্রিঞ্জ খুঁজে পায় না, দ্যাটস ওয়াই দেখে না। এখন আমার লাইভে এসে ক্রিঞ্জ ক্রিঞ্জ কাজ করতে হবে, তাহলে মানুষ লাইভ দেখবে, বুঝছো? কারণ এখনকার মানুষের ক্রিঞ্জ অনেক পছন্দ। ওকে, বাট তোমরা যারা আসছো আমি এতেই অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। একটা সময় তো অনেক হইতো। এই কথাটা অ্যাকচুয়ালি আমার না, তোমাদের ভাইয়ার, যে আমার মধ্যে নাকি কোনো ইয়ে নেই, ক্রিঞ্জ নেই। আমি মানুষকে এরকম ইয়ে করতে পারি না। আচ্ছা যাই হোক, ব্লক কবিরাজি করতে আসছে লাইভে। আপু কোন কোন কালার দিছো? আপু বলে দেই তোমাকে, দাঁড়াও। এই কালারটা দিছি, দেন এটার উপরে দিছি এই কালারটা, তার উপরে দিছি হচ্ছে গিয়ে এই কালারটা, ঠিক আছে, একটু লাইটেন আপ করার জন্য। অনলাইনে ক্লাস করাবা? হ্যাঁ আপু, অনলাইনে করাই। আর কয়দিন ক্লাস হয়? 3 দিন ক্লাস হয়, 1200 টাকা। ওকে, 3 দিন 1200 টাকা। অনেকে শুনে অজ্ঞান হয়ে যায়, আল্লাহ আপু 3 দিন 1200 টাকা, তার উপরে এতক্ষণ করে ক্লাস। আবার যখন অনেকে আছে আবার এটাতেও বলে যে আপু আরেকটু কমানো যায়, আমি বলি সিরিয়াসলি আর কত কমাবো? তো 1200 টাকা, 1200 টাকার নিচে আর কোনো ক্লাস নেওয়া হয় না। আপু মাহবুবা আফরোজ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাহবুবা আফরোজ আপু, মাহবুবা আফরোজ আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, অনেক 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 ভালোবাসা। ওকে, আমি স্পটলাইটটা আস্তে আস্তে করি, হ্যাঁ আস্তে 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 করি, তো কারণ আমাদের যাদের চোখটা হুডেড তাদের চোখে না একটু এদিক সেদিক হয়ে গেলেই কালারগুলা চোখটা দেখতে পচা লাগে। সেকেন্ড ওয়ান দ্যাট, জান্নাতুল ফেরদৌস আপু, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। হ্যালো আপু, কেমন আছো? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সেই কালারটা দিলাম, দেখাই কোন কালারটা দিছি, না আবার চিল্লাবা। এই কালারটা দিছি, হ্যাঁ এই কালারটার পিগমেন্টেশন দেখো জাস্ট, ওয়াও পুরা। আর আমার নখ একটু ইগনোর করো, ফেক নেলস পরলে নখের উপরে গ্লু লেগে নখ পুরা বাজে হয়ে যায়। এই যে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ড্রেসের লাইভ কি আছে? না র্যাপ আছে, করবো না। তুমি এত সুন্দর করে কথা বলো। আচ্ছা থ্যাংক ইউ আয়মান হোসেন আপু। তোমার নামটা মনে হয় লামিয়া এমডি হামজা। আচ্ছা আচ্ছা, লামিয়া আপু। এটা আপু ক্লাস করে কি? হ্যাঁ আপু, সার্টিফিকেট দেওয়া হয়। আপু নিক্সার লিপস্টিকগুলো কেমন? ভালো। সবার মতো পার্ট দেখালে, কমেন্ট একটা দুইটা পড়লে এগুলাকে ভিউয়ার বেড়ে যাবে, তুমি এগুলা করিও না। যারা রিয়েলি ভালোবাসে, হ্যাঁ তোমরা যারা আছো, ইটস ট্রু যে আমাকে যারা দেখে তারা সবাই আলহামদুলিল্লাহ, আমার যত কয়জন ভিউয়ার্স আছে আমাকে ভালোবেসে দেখে, ইটস ট্রু। এর বাহিরে কিছু বলবো না, কারণ আমি যখনই লাইভ হই তোমাদের সাথে আমার এমন একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে যে আমি তোমাদেরকে চিনে ফেলি যে হ্যাঁ এরা এরা আমার লাইভ রেগুলার দেখে। আবার কেউ কেউ যখন মিস করে যে হ্যাঁ আপু লাইভ দেখে নাই অনেক কয়দিন, আমি আবার বুঝি যে হ্যাঁ এই আপুটা অনেকদিন পর জয়েন করছে, তোমার জন্য অনেক ভালোবাসা। আচ্ছা, উইচ প্যালেট? প্যালেট হচ্ছে কি এই যে এইটা ইউজ করছি আজকে। গ্লিটার ইউজ করবো এখানে, এই গ্লিটার প্যালেটটা ইউজ করবো। গ্লিটার সোয়াচটা আমি এখন না করি, এখন করলে মেসড আপ হয়ে যাবে, ঠিক আছে? এখন না, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এটার একটা সুন্দর ইয়ে করে দেবো। এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে আমার সব থেকে ভালো লাগছে যে এটার মধ্যে না এই যে স্টার, তারপর হচ্ছে গিয়ে এরকম মুন আছে, এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর আইলুক ক্রিয়েট করা যাবে। আপু তোমার স্কিনটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, শিওর কোর্স করবো, বাট স্কিন কেয়ার তার মেকআপ সব
করা অনলি, হ্যাঁ আপু সব কিছু 1200 টাকা। তারপরে অনেকে বলে আপু একটু কমাও, আর কত, তোমাদের জন্য আমি 1200 টাকা করছি, আগে কিন্তু 1500 টাকা ছিল। হ্যাঁ, তুমি কিসে পড়ো? আমি হচ্ছে গিয়ে বিবিএ ফাইনাল ইয়ারে পড়ি। আপু চোখ হুডে কিছু করলে কে বলছে বাজে দেখায়? এই মেয়ে চোখ হুডে মানে বাজে দেখায়, মানে আমাকে বাজে দেখায়? একটুও বাজে দেখাবে না, সুন্দর করে করবা, এই যেরকম বড় বড় করে কাট ক্রিস করবা, তাইলে সুন্দর লাগবে। এগুলা যারা বলে তারা পচা কথা বলে, বুঝছো? না বুঝেই বলে যে চোখ বাজে দেখায়। এখন আমরা এটাকে একটু সাজুগুজু করাবো গ্লিটার দিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ রিতিকা রীতি আপু, আপু ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ ইনায়নুর আপু ফর জয়নিং। স্বর্ণা আপু লিখেছে আপু মেকআপ কোর্স করলে হ্যাঁ আপু সার্টিফিকেট দেওয়া হয়। এটা হচ্ছে তোমার কোনো এমন সার্টিফিকেট না যে তুমি, যেহেতু এটা বেসিক কোর্স, এটা কখনোই সার্টিফাইড করে না যে তুমি একজন মেকআপ আর্টিস্ট। এটা যে সার্টিফাইড করে তুমি আমার ক্লাসটা জয়েন করেছো, ঠিক আছে? আর ক্লাসটা তুমি হচ্ছে গিয়ে জয়েন করে ক্লাসটা করেছো, এইটা প্রমাণ করে। এটা অনেকেই কনফিউজড হও, কারণ একটা সার্টিফিকেট পেয়েই কেউ কখনো মেকআপ আর্টিস্ট হইতে পারে না যদি তার কাজ ভালো না হয়। ইউনিকর্ন কোনটা বেটার? ইউনিকর্নটা একটু ডিফারেন্ট, এটা আবার একটু ডিফারেন্ট। এটার মধ্যে কিছু কালার আছে। এটা হচ্ছে তোমার ইয়ে টাইপের কিছুটা, কি বলে এটাকে, চাঙ্কি টাইপের কিছু কিছু গ্লিটার্স আছে এটার মধ্যে। এটার মধ্যে কিছু কিছু চাঙ্কি গ্লিটার্স আছে। ওকে, আমি করব কিছু মান্থ পর। আচ্ছা ঠিক আছে আপু, এই প্যালেটটার প্রাইস, আপু প্যালেটটার প্রাইস জানতে হলে একটুখানি ক্লাউড শপ বিডিতে ইনবক্স করে দিবা উইথ আ স্ক্রিনশট। ওকে আপু নিচের ফাউন্ডেশনের কম্বিনেশন স্কিনের জন্য ইউজ করা যাবে? হ্যাঁ আপু যাবে, অবশ্যই যাবে, আমারও কম্বিনেশন স্কিন, ঠিক আছে? কি কিউট রে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা এখন এটা থেকে স্টার উঠাবো। স্টার উঠতেছে না, কিপটা গুলো আউট। স্টার্স উঠে না, দেখছো? স্টার থাকলেই হয়, অনেক সময় তো থাকতে চায় না এগুলো। এগুলো হচ্ছে স্টার্টার গুলো বসাইতে হয় কিন্তু গ্লিটার প্রাইমার দিয়ে, বুঝছো? আমি তো প্রাইমার ছাড়া বসাচ্ছি, জানি না কতক্ষণ থাকবে। স্টার বসাইছি। হাই ফাহমিদা তৃষ্ণা আপু, কেমন আছো? কাটক্রিজ অলওয়েজ বেস্ট হয়, থ্যাংক ইউ। আজকে কিন্তু কাটক্রিজ না, এটা স্পটলাইট করছি। সো আমি এখন এটাকে আবার স্মাচ করবো এই জায়গাটাকে, তাইলে আমাদের স্পটলাইটটা পারফেক্ট লাগবে। আপু অল টাইম আমি তোমার লাইভ দেখি, বাট কখনো কেন কমেন্ট করো না? তোমার লাইভ অনেক ভালো লাগে। আর জিয়া ইন্তিহা উষ্ণ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড কমেন্ট করার জন্য অনেক বেশি থ্যাংকস। কমেন্ট করবা, নাহলে তোমাদের সাথে আমার পরিচয়টা কিভাবে হবে বলো? আমি তোমাদেরকে চিনবো কিভাবে? বুঝলাম না কেন আপু কমেন্ট পড়ছো না? রুমা আপু এই যে দেখো, বুঝে ফেলছো এখন, কমেন্ট পড়ছি। আপু কয়দিন ক্লাস? 3 দিন আপু, 3 দিন ক্লাস, 2.5 ঘন্টা করে ক্লাস, পুরো পাকায় ফেলবো আমি তোমাদেরকে, মানে একদম মাথা নষ্ট করে ফেলবো আর কি, ওয়ান কাইন্ড অফ। ক্লাস করতে করতে বোরিং হয়ে যাবা, বোর হয়ে যাবা পুরা। লেটস মেক আ হ্যাশট্যাগ লাভ ইউ মাই ডিয়ার মাই আপু। কি সুইট। না থাক, এমন হ্যাশট্যাগের দরকার নেই, তোমার আমাকে এমনিই ভালোবাসো, আমি বুঝি এটা। আপু তোমার লাইভ সবসময় দেখা হয় কিন্তু কমেন্ট করা হয় না, এই দেখো অনেকগুলা মানে আপুরা হচ্ছে গিয়ে কমেন্ট না করে লাইভ দেখে। থ্যাংক ইউ, তোমার লাইভ দেখো এই জন্য অনেক অনেক থ্যাংকস। আর আজকে যে এত সুন্দর করে কমেন্ট করতেছো আমার খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, করে ফেললাম। হাই সুরভি আপু, হ্যালো জাফরিন তানিয়া আপু, অনেকদিন পর আমার লাইভে দেখলাম, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। ওকে, লাইভে আজকে আমি গ্লিটার যেটা ব্যবহার করেছি, দিস ইজ দ্য প্যালেট। এটা হচ্ছে তোমরা ক্লাউড শপ বিডিতে পাবা, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দিস ইজ দ্য প্যালেট। ওকে, ক্লাউড শপ বিডিকে আমি মেনশন করে দিয়েছি। আপু ঈদের আগে করাবো? হ্যাঁ ঈদের আগে করাবো, যদি তোমরা সবাই মিলে 6-7 জন হয়ে যাও দেন করাবো, আদারওয়াইজ করাবো না। সো আমাকে ইনবক্স করে ফেলো, যদি এর মধ্যে ধরো 1 সপ্তাহের মধ্যে যদি হয়ে যায় দেন ইট উইল বি ফাইন। ওকে, নুসরাত নীতি আপু, তোমাকে ভালো লাগবে মরি হবো না। আচ্ছা আপু, আমি তোমার লাইভ সবসময় দেখি কিন্তু কমেন্ট করি না। তানজিন তাবাসসুম আপু, আজকে অনেকজনকে পাইছি, যাক আলহামদুলিল্লাহ, যে আজকে তোমরা একজন কমেন্ট করাতে অনেকে কমেন্ট করতেছো। আমি আজই বুক করব মেকআপ কোর্সের জন্য, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা বুক করতে চাও ক্লাসের জন্য, আমি বুকিং নিচ্ছি।
সো এক সপ্তাহের মধ্যে যদি বুকিং কমপ্লিট হয়ে যায় আমি ক্লাস স্টার্ট করে দেবো। আমি এত ওয়েট করব না, কারণ ঈদের আগে আগে আমি করা ফেলতে চাচ্ছি, যদি করাই, আর না হলে করাবো না, বুঝছো, এরকম প্ল্যানিং আছে। আজ আমার মুড ভালো ছিল না, তোমার লাইভে নোটিফিকেশন দেখে আমি হ্যাপি হয়ে গেছি। যাক, আজকে তোমার মুডটা ভালো করতে পারছি। 356 জন দেখতেছে, বাট কমেন্ট রিয়াক্ট নাই। থাক, সমস্যা নাই, দেখতেছে তো, দেখতে দেখতেই একদিন এই যে আপুদের মতো কমেন্ট করবে যে হাই আপু আমি ফার্স্ট কমেন্ট করলাম। পার্টি কুইনের ফাউন্ডেশনের রিভিউ দিব, চিন্তা করতেছি। কাহিনী কি, এটা আমার ইউজ করে দেখতে হবে। আই লুক জোস। থ্যাংক ইউ তিশা হোসেন আপু। হাই আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ফাইন। আপু তুমি কেমন আছো? আপাতত ফার্স্ট টাইম তোমার লাইভ দেখতেছি। অবশ্যই পেজে ফলো দিয়ে যাবা, লাইক দিয়ে যাবা। ওকে ওমা, তুমি তো লাইভে কমেন্ট করে না, ওদের বেশি দেখতে পারো। আমি আজকে অ্যানি বিশ্বাস আপু, এই যে এতগুলো ভালোবাসা যায়ও না বোন আমার ছাইরা, থাকো প্লিজ, রাগ করো না, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। হ্যাঁ আপু, ইনবক্সে মেসেজের রিপ্লাই আপু এখন তো দিতে পারবো না রে আপু, এখন যে আমি লাইভটা শেষ হোক তারপর দিব। হ্যাঁ, বুক করতে আপু 1200 টাকা হচ্ছে অ্যাডভান্স করে তোমাকে ক্লাসের সিট বুক করতে হবে, ঠিক আছে? এইটা আজকে পড়বো নাকি না, 1200 টাকা অ্যাডভান্স করে দেন হচ্ছে সিটটা কনফার্ম করতে হবে। ফার্স্ট কমেন্ট করলাম জান্নাতুল তাসনিম। দেখো আজকে অনেক আপুদেরকে পাইছি ফার্স্ট কমেন্ট করতেছে। সুরভি আক্তার, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো? এইটা করি একটু ড্রামাটিক টাইপের, চোখটা তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ আপু, তোমাকে খুব ভালো লাগে, স্নিগ্ধ সকাল, থ্যাংক ইউ, ভালোবাসা তোমার জন্য। আচ্ছা আপু একটা সানস্ক্রিন সাজেস্ট করো। সানস্ক্রিন, দাঁড়াও একটু দাঁড়াও, দেখো আমি আগে আইল্যাশটা পরে নিই। সানস্ক্রিন না, তোমাদেরকে, তোমরা আমার পেজটা একটু স্ক্রল করলে একটা জিনিস দেখতে পারবা, একটা ভিডিও দেখতে পারবা, ওইটা দেখতে পারো। আমার রিসেন্ট ফেভারিট, লাভ ইউ মাহি আপু, হ্যাশট্যাগ। আচ্ছা আমি ক্যাটক্রিজ করার পর গ্লিটার সরে যায় কেন? গ্লিটার সরে যায়, তুমি শিমার কালার ব্যবহার করো না। শিমার কালার দিবা, শিমার কালারের উপরে গ্লিটার দিবে, এটা আমি সবাইকে বলে দেই, সবাইকেই সবসময় বলি যে গ্লিটার ইউজ করার আগে শিমার কালার না দিলে গ্লিটার সরে যাবেই, থাকবে না, ঠিক আছে? সো আমি এখন ল্যাশ পরবো। আপু কয়দিন কত ঘন্টা পেজে কি দেওয়া আছে? আপু কয়দিন কত ঘন্টা? আপু 3 দিন ক্লাস হবে, আর পার ক্লাস হচ্ছে 2.5 ঘন্টা, মাঝে মধ্যে 3 ঘন্টাও চলে যায়। এই যে আমি বললাম আমি অনেক কথা বলি, মানে স্টুডেন্টরা যতক্ষণ না বুঝে আমি বুঝাইতে থাকি, এরকম একটা অবস্থা। আপু আমার আমার স্টুডিও নাই আপু, আই এম সো সরি, আমার স্টুডিও এখনো দিতে পারি নাই। দিদি কেমন আছো? মনে আছে আমার রিম্পা দেবু, তোমার আমার শরীর খারাপ ছিল তাই কদিন লাগছে। মনে আছে, কেমন আছো দিদি? অবশ্যই আমার সবাইকে মনে থাকে। আল্লাহ, ল্যাশগুলো এত লাইট ওয়েট, এত লাইট ওয়েট। আপনি আমি আমার ফার্স্ট কমেন্ট করেছি। হ্যাঁ আপু বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আপু আই লুকটা অনেক সুন্দর লাগছে। আই লুকটা ভালো লাগতেছে না? এটা প্রায় লুক ব্রাইডের মানে ব্রাইডাল লুকে অনেক সুন্দর লাগে। ল্যাশ দুষ্টু কইরো না। ওকে আপু কোন ল্যাশ দিছো? এই ল্যাশটা আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে যাদের একই বক্সের মধ্যে অনেকগুলো স্টাইলের ল্যাশ দরকার। এই দেখো এটা কিন্তু একটা ভলিউম, তারপর এটা একটু ঘন, দেন এটা হচ্ছে মিন্ট টাইপের একটা ল্যাশ, তারপর এগুলো একটু ড্রামাটিক টাইপের। এই যেখানে কিছু ন্যাচারাল লুকিং ল্যাশ আছে, এই ল্যাশটা হচ্ছে তোমরা ক্লাউড শপ বিডিতে পাবা। এই যে আমার চোখটাও সাথে থাক। আপু আমি একদমই ল্যাশ করতে পারি না। আহারে আপু সমস্যা নাই, পেরে যাবে আস্তে আস্তে প্র্যাকটিস করে। ওকে ফাইন। এখন আপু আইল্যাশটা পড়তে অনেক প্রবলেম হয়, আইল্যাশ পড়তে সবারই দেখি প্রবলেম হয়। আচ্ছা দেখি আইল্যাশ কীভাবে পড়তে হয় এটা আমি শিখা দিব না, হ্যাঁ, যদি ওগুলো ক্লাসে সব শিখা দিই, বাট আই এম নট দ্যাট কাইন্ড অফ যে আমার ক্লাস দিয়ে এসে সব শিখে যাবা, এরকম না। আমি এমনিতেও অনেক কিছু শেয়ার করি টুকটাক। আমি অলওয়েজ উল্টা এই কথাটা বলি যে তোমরা যারা আমার লাইভ সেশনগুলো দেখে বা ভিডিওগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করো, তারা আরও ভালো কিছু শিখতে পারে। হ্যাঁ আমার মনে হয়। এই ইউটিউবে একটা আইল্যাশ পড়ার ভিডিও আপলোড করো। আচ্ছা ঠিক আছে, করবো করবো করবো। তোমরা যারা সাবস্ক্রাইব করনি করে দিও। হ্যাঁ যাইও না ছেড়ে আমাকে, এটা শুনে আমি হাসতে আল্লাহ। হ্যাঁ আমার বাবুর মতো, আমার বাবু আমার মতোই হয়েছে, অনেক কথাবার্তা আমার মতোই, বুঝছো?
মানে ওর কথাগুলো আমার মতো আর কি। আপু তুমি অনেক থ্যাংক ইউ সো মাচ। এই গরম লাগতেছে, উফ আমি মরেই যাব বুঝছো, এটারে এখান থেকে সরাই দাও। আমি ওভার এক্সাইটেড না, এখানে প্রচন্ড গরম। তুমি একদিন আসো, আইসা আমার সাথে লাইভ করো। তোমার কাছে আমি অনেক কিছু শিখেছি জানো আপু, পাঞ্জেল রাজ আপু। হ্যাঁ আমার এই লাইভে অনেক আপুরাই আছে যারা লাইভ দেখে দেখে শিখছে। তুমি তুমি যেদিন রেভুলেশনের ময়শ্চারাইজার এন্ড সানস্ক্রিন ভিডিও দিছিলা ওইটা হ্যাঁ আপু টিনেজাররা ইউজ করতে পারবে। হ্যাঁ আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেক বেশি ভালো, তোমরা অনেক এক একজন হচ্ছে গিয়ে সবাই এক একটা ভালোবাসা আমার। তোমরা যারা যারা লুক রিক্রিয়েট করো মাঝে মধ্যে ইনস্টাগ্রামে আমাকে আমাকে মেনশন করে পোস্ট দিও, আমি তাহলে ওগুলো আমার স্টোরিতে শেয়ার করে দিই অ্যাজ এ শাউট আউট। ল্যাশটা সুন্দর না? দেখছো আমি এই পাশের ল্যাশটাও দেখতে ডিফারেন্ট, আমি কিন্তু একই ল্যাশ পরছি, বাট এই পাশের ল্যাশটাও দেখতে একটু অন্যরকম লাগে। আমার এক সাইড দিয়ে আলোটা আসে। রিং লাইটটা আর স্ট্যান্ডের মধ্যে রেখে লাইভ করা যায় না, ব্যান্ডের উপর রেখে। ওকে আপু তুমি অনেক কিউ, থ্যাংক ইউ সো মাচ। আপু ল্যাশ পড়তে অনেক ধৈর্য লাগে, আমি ম্যাগনেটিক ল্যাশ পরি মাঝে মাঝে মেকআপ করতে গেলে ঘুমায় যা হারে। আপু তুমি অনেক কিউ, থ্যাংক ইউ। সবার কমেন্ট পড়ো, আমার কমেন্ট পড়ো না। সাদিয়া আফরিন অবন্তি আপু, এই যে দেখো পড়ে ফেলছি। ভূমি জাহান আপু হাই, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আপু আইব্রো পমের সাজেস্ট করো, আই ম্যাজিক এটা নিয়ে নিতে পারো। হ্যাঁ আই ম্যাজিক এটা, আর ল্যাশ এটা নিতে পারো। আমি বলবো যারা চাচ্ছ যে একই মানে একই ল্যাশ পড়তে পড়তে একই পাতার মধ্যে হচ্ছে একই টাইপের ল্যাশ থাকে, তারা দেখো এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাশেস। হ্যাঁ এটা খুবই ভালো লাগছে আমার কাছে ইউজ করার পরে। এটা মানজির একটা আইল্যাশ বক্স 3D টাইপের, সবগুলাই খুবই লাইট ওয়েট আর খুব সুন্দর। জ্যাকেট মেবেলিন সুপারস্টার কম্প্যাক্ট ভালো কোনটা বেশি? আমি তো মেবেলিনটা এখনো একটাও ইউজ করি না, টু বি ভেরি অনেস্ট, সেহেতু আমি বলবো যে ক্যাটই আমার কাছে ভালো লাগছে। আর আমি যে ক্যাটটা রেগুলার ইউজ করি। আপু একটা হ্যাঁ আইল্যাশ পরে একটা ভিডিও আপলোড করবো না। আপু ক্লাস কি তুমি কথা বলো নাকি ভিডিও করে দাও? আপু আমি লাইভে থাকি বুঝতেছো, আমি লাইভে যেমনি এমনি যে পরিমাণ কথা বলি ক্লাসে আর কি বলি আমি লাইভে থাকি, তোমরা লাইভ দেখবা, এরকম ভাবে হচ্ছে ক্লাসগুলো করা হয়। আমি যেহেতু বিগিনার ক্লাস করাই সেহেতু আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা কিন্তু একেবারে বিগিনাররা যারা আসে তারা হচ্ছে টিপস ট্রিক্স কিভাবে কি করতে হয়, কিভাবে ব্রাশ হোল্ড করতে হয়, কোন ব্রাশ কেন ইউজ করতে হয়, এই সব কিছু যদি তোমরা আমার সাথে একবারে প্র্যাকটিস সেশনে বসে যাও সেক্ষেত্রে তোমাকে আগে কিছু নলেজ থাকতে হবে। নলেজ না থাকলে তুমি কিন্তু প্র্যাকটিস সেশনে যাইতে পারবা না, ঠিক আছে? এই কারণে এই ক্লাসটা করানো হয়। এটাতে তোমার কোনো প্র্যাকটিস সেশন নেই, প্র্যাকটিস সেশন হবে আমার সাথে। তোমার কিভাবে হবে সেটাও বলি। ক্লাসের পরে আমার সাথে আমার ইউটিউবে সরি আমার ক্লাসগুলো তোমরা রেকর্ডেডগুলো দেখবা, দেখে 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 প্র্যাকটিস করে করে আমাকে পিকচার দিবা, আমাকে তোমাদের প্রবলেমগুলো বলবা যে আপু এই জিনিসটা করতে গেলে প্রবলেম হচ্ছে, ওই জিনিসটা করতে গেলে প্রবলেম হচ্ছে। এইভাবে করে আমি আস্তে আস্তে সবাইকে গাইড করি। অ্যাজ আমার প্রতিটা স্টুডেন্টের সাথে আমার এখন পর্যন্ত বন্ডিং আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি যে তোমার লাইভ মিস করলে পরে দেখি থ্যাংক ইউ সো মাচ নুপুর আপু। প্যালেটটা দেখাও আপু, এই যে এই প্যালেটটা ইউজ করছি আপু, ভালো একটা আইশ্যাডো প্যালেটের নাম বলো প্লিজ। অনেক প্যালেট আছে তো কোনটার নাম বলবো, আজকের এই প্যালেটটাও ভালো। টেকনিকের ছোট ছোট প্যালেটগুলো নিতে পারো আপু। বড় চোখে মেকআপ করবো কিভাবে, এই যে আমি যেভাবে করছি এটাই করতে পারবা। ওকে এখন হচ্ছে আমরা বেজে চলে যাই, অনেক বকবক করতেছি, যা বকবক করে টাইম টাইম পুরো খেয়ে দিচ্ছি, যাও একদম। এখন হচ্ছে আমি মেকআপে চলে যাই। মেকআপের জন্য ফার্স্টে আমি হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার ব্যবহার করব। ময়শ্চারাইজারের জন্য আমি এটা ইউজ করছি পন্ডসের। মানে আমার একটা ব্যান্ড কিনে আনছি, এই ব্যান্ডটারও তুমি নষ্ট করছো। আচ্ছা আপু একটা ভালো ল্যাশ গ্লু এর নাম বলো। দিস ওয়ান, গো ফর দিস ওয়ান। এটা আমি কতগুলো যে ইউজ করছি আপু, মরফে আইশ্যাডো প্যালেটটা কেমন? অবশ্যই ভালো যদি অরিজিনালটা পারচেস করো, রেপ্লিকা পারচেস করে চিল্লাচিল্লি করে লাভ হবে না, অবশ্যই অরিজিনালটা পারচেস করতে হবে। তোহা হোসেন আপু তোমার কমেন্ট এই যে পড়লাম আপু, ভালো একটা ল্যাশ গ্লু এর নাম বলে দিছি, বার্থডে ল্যাশ গ্লু। তোমরা এগুলো সব হচ্ছে কি আজকে ক্লাউড শপ বিডিতে পাবা। ক্লাউড শপ বিডিটা অবশ্যই মানে ভিজিট করবা তাদের পেজে।
তাদের পেজে কিন্তু অনেক জোস জোস প্রোডাক্ট পাবা, ঠিক আছে? আমার আমার অনেক ভালো লাগে ক্লাউড শপ বিডি থেকে শপিং করতে। আপু তোমাকে দেখে খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ রাহানিকা রহি আপু। আচ্ছা এখন হচ্ছে একটা ভালো টোনারের নাম বলো। টোনার, আমি তো অনেক টোনার ব্যবহার করি, কয়টা দেখাবো? আমি টোনার ফ্রিক। আমি হচ্ছে স্কিন ক্যাফের এইটা ইউজ করি, দেন হচ্ছে প্লামের এটা ইউজ করি, দেন হচ্ছে গিয়ে এইটা ইউজ করি, তারপর হচ্ছে গিয়ে এইটা ইউজ করি। কয়টা দেখাবো? আমি সব ইউজ করি। মানে আমার টোনার আমার খুব ভালো লাগে। মানে টোনার স্কিন কেয়ার আইটেমের মধ্যে টোনার দিতে খুব পছন্দ করি। আপু লাইক দিয়েছি পেজে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা ভালো আচ্ছা আপু কোনো কাজ থাকে না টিকটক দেখি তোমার ছেলের মতো দাড়ি দিয়ে একটা টিকটক আল্লাহ। ভ্যানিটিতে লাইট কয়টা? 11টা। 11টা না? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। দেখছো? আমারটা আমি জানি, তুমি জানো না। 11টা। তোমার ইউজ করা ময়শ্চারাইজার কোনটা অয়েল স্কিনের জন্য কেমন হবে? আমার ইউজ করাটা প্লামেরটা অনেক ভালো হবে। আপু আমাকে মেকআপ ক্লাসে অ্যাড করো না। করবো করবো করবো, এবার করবো আপু। আমি একেবারেই হচ্ছে গিয়ে তোমাকে অ্যাড করার কথা আমার মনেই ছিল না যে বলবো তোমাকে, সরি। আপু ছোট একটা ব্যথা পেয়েছি কপালে, স্কার হয়ে গেছে। আপু এটাকে শুকায় যাক, দেন তুমি ডক্টরের কাছে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করো। কোনো যদি তোমাকে মলম টাইপের কিছু বলে, ওইটা ইউজ করো আগে, দেন ওটা একেবারে শুকায় গিয়ে যখন পুরাতন হয়ে যাবে দাগটা, তখন কোনো একটা সিরাম ইউজ করতে পারো দাগ যাওয়ার জন্য। হ্যাঁ, এটা ইউজ করলাম। হ্যাঁ আপু এইটার পরে স্কিন কেয়ার লাইফটা করবো, ঠিক আছে? আপু অ্যাসাইনমেন্ট করি আর লাইভ দেখি। আহারে অ্যাসাইনমেন্ট করা যে কি কষ্টের কাজ। মেকআপের ক্লাস ফি হচ্ছে আপু 1200 টাকা, 3 দিনের জন্য ক্লাস করবা 1200 টাকা দিয়ে, ওকে? সো এখন আমি কোন ফাউন্ডেশন দিব বলো তো? কোনটা দিলে ভালো হয়? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের দুইটা দিব, নাকি হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা W7টা, নাকি কি দিব বুঝতেছি না। দুইটা দিই, দুইটাই দিই। আমার স্কিন কম্বিনেশন তো, আমার স্কিনে সবই যায়। আমার কাছে সবই ইউজ করতে ভালো লাগে। অয়েলি স্কিনের প্রোডাক্টটা ইউজ করি, ড্রাই স্কিনেরটা ইউজ করি। ওকে এখন ব্রাশ কোথায়? ব্রাশ ছাড়া আমি পুরা স্টেমারটা আচ্ছা আরেকদিন দিয়ে দেখাবো আপু। আমি সুপারস্টারটা ইউজ করে সবসময় মিক্স করে ইউজ করি, কারণ ওটা অক্সিডাইজ করে আমার স্কিনে। নোটের সাথে মিক্স করে ইউজ করে দেখো, জোস, পুরা মাখন হয়ে যায় ফেস। মানে যদি ফুল কভারেজ পছন্দ করো। হ্যাঁ আপু আমাকে ইনবক্স করবা, মৃদুলা আপু আমাকে ইনবক্স করে কথা বলে নিও। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভূমি আপু, ভূমি জাহান আপু জয়েন করার জন্য। আপু কম্বিনেশন স্কিনের জন্য একটা বেস্ট টোনার, কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট টোনার যদি একেবারে বাজেটের মধ্যে কিনতে চাও তাহলে হচ্ছে 100% ন্যাচারালের যে রোজ ওয়াটার টোনারটা আছে ওইটা নিতে পারো। আর যদি বাজেট একটু ভালো থাকে দেন হচ্ছে তুমি রিভিউলিটা নিতে পারো, অথবা হচ্ছে বডি শপেরটা নিতে পারো। বডি শপেরটা খুবই জোস। হ্যাঁ আপু আইলাইনার দিব, একবারে পরে দিব, আগে মেকআপটা করে নে। হ্যাঁ চোখের কাজটা আমি বাকি রাখি অলওয়েজ। ওই যে আমি কনসিলার যখন দিব তখন তো আমার না হলে আইলাইনারের সামনের দিকটা ভরে যাবে, এ কারণে এখন দিচ্ছি না। ওকে ওয়েট অ্যান্ড অয়েল ফাউন্ডেশন হালকা একটু অক্সিডাইজ করে, কারণ আমাদের বাংলাদেশে অক্সিডাইজ করে না এমন কোনো ফাউন্ডেশন যদি বলো, আমার কাছে মনে হয়েছে শুধু NYX-এরটাই খালি অক্সিডাইজ করে না আমার ফেসে, আদারওয়াইজ সবই মোটামুটি একটু একটু অক্সিডাইজ, একটু একটু অক্সিডাইজেশন হবেই, কারণ আমাদের ওয়েদার ভালো না। আর তার উপর যদি তোমার ফেস ভালো মতো ক্লিয়ার করে মেকআপ না করো তাহলে তো কথাই নাই, স্টেপ মেনটেন না করো অক্সিডাইজ করবেই। আমরা অনেকেই মনে করি কি অক্সিডাইজ করা মানেই ফাউন্ডেশন খারাপ, বাট হাই এন্ডের প্রতিটা ফাউন্ডেশনই ভালো অক্সিডাইজ করে। ফাউন্ডেশনের শেড এটা সফট বেজ। হ্যাঁ তোমার আই মেকআপগুলো অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ শিলা আপু। ফাউন্ডেশনের শেড হচ্ছে সফট বেজ।
ডিউইটা দিছি আজকে, ওকে। আমি কিন্তু আই ম্যাজিকেরটাই ইউজ করতেছি, এই কনসিলার, অ্যাজ তোমরা বললা যে উঠে যায়, আমি কিন্তু দিচ্ছি ফাউন্ডেশনের উপরেই। ডাবল সেভেনের আর অ্যাবসোলিউট দুইটা দুই রকমের, বুঝছো? যদি তোমার পোর্সের প্রবলেম খুব বেশি থাকে দেন গো ফর W7, যদি পোর্সের সমস্যা বেশি থাকে। আর যদি স্কিনটা একদম ম্যাট করে রাখতে চাও, আর অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরটা হচ্ছে কি অল টাইপ স্কিনের, তো এটা তোমার পোর্সও তো একটা মিনিমাইজ করবে না, স্কিনটাকে একটু স্মুদেন করবে। আপু ড্রাই স্কিনের ফেস পাউডার ভালো হবে? আপু ড্রাই স্কিনে আমি ফেস পাউডার ইউজ করা পছন্দ করি না, কারণ ড্রাই স্কিনে হচ্ছে ফেস পাউডার ব্যবহার করলে ফাউন্ডেশনটা একটু ক্রিজি হয়ে যায়। ডিপেন্ডস অন ইউ যে তুমি কিভাবে সেট করো, বাট আমার পার্সোনাল প্রেফারেন্স এটা যে ডিউই ফাউন্ডেশনের উপরে কম্প্যাক্ট না ব্যবহার করে লুজ পাউডার ব্যবহার করাটাই বেটার, কারণ ডিউই জিনিসের উপরে ম্যাট, কম্প্যাক্ট তো পুরো ম্যাট হয়, কম্প্যাক্ট ইউজ করলে না ডিউই ফাউন্ডেশনটা একটু মানে ক্রিজি হয়ে যায়, যত কথাই বলো না কেন ক্রিজ করবেই। আর ড্রাই স্কিনের আপাতত ফেস এমনিতেই অনেক বেশি ড্রাই হয়, মানে শুকনা টাইপের হয়, শুষ্ক টাইপের হয়। চুলগুলা আলুকটা সুন্দর হয়েছে, মাই গশ, থ্যাংক ইউ। তোমার ঠান্ডা লাগতেছে, এখানে বসো, আসো। ফিলিং করলে ওকে। হুমায়রা দোলা আপু, আপু বলছি তো ফাউন্ডেশনের কথা জিজ্ঞেস করতেছো, ফাউন্ডেশন দুইটাই ভালো লাগে, দুইটাই জোস। এটা ইউজ করতেছি আজকে W7 এর। মেকআপ করার কতক্ষণ আগে স্কিন প্রেপ করা বেটার? মেকআপ করার জন্য আমি সাজেস্ট করবো টোনার যদি ব্যবহার করো, সেক্ষেত্রে টোনার আর ময়শ্চারাইজারটা মেকআপ করার মিনিমাম 10 মিনিট আগে দিবা, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে স্কিন প্রেপ করবা প্রাইমার দিয়ে, দেন যা কিছু দরকার মিনিমাম 10 মিনিট আগে। ইউটিউবে একটা ভিডিও করছি এটা নিয়ে, দেখো। যারা মোটামুটি মেকআপ পারো তাদের জন্য অনেক ভালো হবে ভিডিওটা, আই গেস। এটা আইম্যাজিকের বিউটি ব্লেন্ডারটা, খুবই ভালো এটা আইম্যাজিকের, এইটাই শুধু আমার কাছে ভালো লাগছে আইম্যাজিকেরটা। মানে আরো অনেকগুলো বিউটি স্পঞ্জ আছে, বাট এটা আমার কাছে বেশি ভালো লাগছে। এইটা আরেকটা শেপের আছে, দুইটা জিনিস, দুইটা আইম্যাজিকের এই স্পঞ্জই ভালো, পরে যেগুলো বের করছে ওগুলো আর ভালো লাগে না। দেখো আমি কিন্তু বেক করব না, অ্যাজ এটা হচ্ছে ডিউই ফাউন্ডেশন, ডিউই ফাউন্ডেশন বেশিক্ষণ বেক করা যায় না, একটু সমস্যা হয়ে যায়, মানে একটু ইয়ে হয়ে যাবে, ক্রিজ হয়ে যাবে। কতগুলো কমেন্ট করলাম। রুমানা ইসলাম, রুমা আপু তুমি পড়লা না, স্কিপ করলা। ব্যানানা লুজ পাউডার দিলে কি কম্প্যাক্ট পাউডার দেওয়া লাগে না? হ্যাঁ অবশ্যই দেওয়া লাগে, যদি স্কিন ড্রাই হয় সেক্ষেত্রে দেওয়া লাগে না। তুমি আমাকে ভুলে গেছো সায়রা খান আপু? না রে আপু ভুলি নাই, হয়তো কমেন্ট পড়ি নাই ভুলে। এসা বিশ্বাস আপু, অনেকদিন পর দেখলাম। হ্যাঁ অনেকদিন পর তোমাকেও দেখতেছি। আচ্ছা আপু, আই লুকটা পিঙ্ক কালার ইউজ করেছো নাকি পার্পল? দিজ আর নট পিঙ্ক, নট পার্পল, ওয়ান কাইন্ড অফ। আমি দেখাই দিই। এটা দিয়ে হচ্ছে ফার্স্টে আমি আমার আইজের ইয়েটা করছি, ক্রিজটা করছি, দেন কালারটাকে ফেড করছি এটা দিয়ে, দেন আবার সবার টপে ইউজ করছি এই কালারটা, ঠিক আছে? এই কালারটা হচ্ছে একটু ফিউজ করার জন্য। আপু বিগিনারদের যে কোন ব্রাশ সেটটা ভালো হবে? মানজি ব্রাশ সেটটা নিয়ে নাও, মানজি। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, স্কিনটাকে একটুখানি, স্কিন না ফেসটাকে, দূরও। এটা কি শুরু করছে আমার সাথে, খুলতেও চায় না। W7 এর ইয়েটা কই? একটু দাঁড়াও, হ্যাঁ আমি না খুঁজে নেই, খুঁজে পাচ্ছি না। W7 এর ব্রোঞ্জারটা দেখ না, সামনে পুয়ে খুঁজে পাই না। আচ্ছা ব্যাম্বো ব্রাশ সেট, ব্যাম্বো ব্রাশ সেটও ভালো হবে। এখন ব্যাম্বো ব্রাশ সেট এত বেশি একটা প্রেফার করি না আমি, বেটার হচ্ছে গিয়ে মানজির 18+ বা 20+ ব্রাশটা, 20 পিসের যেটা।
আপু ফকালার কভার ম্যাক্স ইউজ করি নাই রে আপু, ইউজ করি নাই। ওকে, এখন আমরা একটুখানি ব্রোনজিং করব। ব্রোনজিং মানজি 18 প্লাসের না 20 প্লাসের যে ব্রাশটা আছে 20 পিসের যেটা ওইটা। ম্যাজিকে আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে গিয়ে বাফ বেজ, বাট ওইটা আমার থেকে লাইট, কারণ এটা অক্সিডাইজ করে প্রচুর মাত্রায়, এই কারণে আমি লাইটটা নিছি যাতে স্কিনের সাথে ম্যাচ করে যায়। আই লুকটা জাস্ট ওয়াও হয়েছে। থ্যাংক ইউ আপু। ফাউন্ডেশন অক্সিডাইজ করে কি করব আপু? আমার ভিডিও দেখো একটা চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসো, রিসেন্ট একটা ভিডিও আপলোড করছি। হ্যাঁ, আইব্রোটারও টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, যদি একটু বেশি ঘেঁচায় ফেলছি, প্যাচাল পেরে ফেলছি, সো ওইটা একটু ইগনোর করে ভিডিওটা দেখাইছো। মানে সামনের দিকে একটু বেশি প্যাক প্যাক ব্যাক ব্যাক করে ফেলছি, ওটা আমার উচিত হয় নাই। চিন্তা করছি এই কারণে আরেকটা আইব্রো টিউটোরিয়াল করে আবার আপলোড দিব, কারণ ওইটাতে আমি বেশি প্যাচাল পারছি কোনো কারণ ছাড়াই। কি দরকার ছিল? পরে আমি ভিডিওটা দেখে নিজেরই বিরক্ত লাগছে, যতগুলা কথা বলার মনে হয় কোনো দরকার ছিল না। তোমার চোখ থেকে 2টা স্টার নিয়ে নাও, স্টারগুলা বিক্রি করে তুমি মেকআপ কিনতে পারবা। কি সুন্দর কথা, স্টার বিক্রি করে। চোখে কি গ্লিটার দিছো? এই যে একটা সুন্দর একটা প্যালেট ইউজ করছি আজকে, সি কোকো আরবানের এই প্যালেটটা, এটা কিন্তু ইউনিকর্ন না, ওকে, ডিফারেন্ট, খুবই জোস। কি সুন্দর। আমি আবার হচ্ছে কি কিছু স্টার উঠায় চোখে দিব, আগে আমার মেকআপ পুরোটা শেষ হোক, নাহলে পড়ে যাবে চোখ থেকে, অ্যাজ আমি কোনো রকমের ইউজ করি নাই। লুজ কন্ট্রোলিং বাকি আছে। ও মাই গড, টিনেজার, বাট শিখতে চাই, শিখতে পারো, বাট যদি একদম বাচ্চা হও, 12-13 বছরের হও, দেন আমি বলবো দরকার নাই। হ্যাঁ আপু, তোমার কথাগুলো শুনতে ভালো লাগে তাই। আচ্ছা, গ্লিটার বলে দিছি কোকো আরবানের। শোনো, যদি একদমই বাচ্চা হও, 12-13 বছর বয়স হও, আমাকে অনেক সময় ইউটিউবে অনেক পিচ্ছিরা কমেন্ট করে, আপু 12 বছর বয়স। আমি মনে করি না এত ছোট বয়সে স্কিন কেয়ার বা হচ্ছে গিয়ে মেকআপ করাটা জরুরি। হ্যাঁ, কারণ একদমই বাচ্চাদের স্কিন তো সেন্সিটিভ। যদি থেকে বড় হোক, 15 প্লাস হোক, দেন ইট উইল বি ফাইন। তোমার লুক ক্রিয়েট করতে চাও, অবশ্যই ক্রিয়েট করতে পারো। ইজি, কিন্তু আমি জাস্ট 2-3টা কালার দিয়ে ট্রানজিশনটা করছি। আপু ফেসে কোনো প্রবলেম নাই, এক্ষেত্রে কোন প্রাইমার? আপু তোমার স্কিন টাইপ বলতে হবে, স্কিন টাইপ বললে তারপর আমি প্রাইমারের কথা বলতে পারবো। প্রবলেমের জন্য তো প্রাইমার ইউজ করে না। হ্যাঁ, বাচ্চাদের মেকআপ করতে হবে কেন? ওদের স্কিনটা তো এমনি গ্লো করে। হ্যাঁ আপু, এটাই আমি বলতে চাচ্ছি যে অনেক সময় অনেকে বলে যে আপু আমি 12 বছর, আমি ক্লাস করতে চাই বা আমিও এটা ওইটা ইউজ করতে চাই। আমি সাজেস্ট করি না, কারণ 15 না হওয়া পর্যন্ত কিছু ইউজ না করাটাই আমার মনে হয় ভালো। আগে 15 হয়ে যাক, তারপরে। তাও আবার হালকা মেকআপ। হ্যাঁ, 15ও যদি হয় তখনও হালকা মেকআপটাই আমি বলি যে হালকা করে করো, যাতে ফেসে যে বেবিদের মতো একটা ভাব থাকে ওই জিনিসটা যাতে নষ্ট না হয়। আপু কম্বিনেশন স্কিনের জন্য একটা ভালো টোনার সাজেস্ট করো। টোনার তুমি হচ্ছে গিয়ে দা বডি শপের সিউইডটা নিতে পারো, প্লামেরটা নিতে পারো। আপু মুখে প্রচুর র্যাশের সমস্যা, আপু স্কিনে হচ্ছে গিয়ে স্যান্টেলা সমৃদ্ধ প্রোডাক্ট ব্যবহার করতে পারো, সুদিং জেল ইউজ করতে পারো। আপু তুমি কোন প্রাইমার, ফাউন্ডেশন, কোন পাউডার, ব্রোঞ্জার ইউজ করেছো? ফাউন্ডেশন ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিভিটা, ব্রোঞ্জার ইউজ করেছি W7-এর এই ব্রোঞ্জারটা, আর প্রাইমার হচ্ছে কি আই ম্যাজিকের পোর ইরেজ এই প্রাইমারটা ব্যবহার করেছি। হ্যাঁ, 12 বছরের কত পাটনা আমাদের মেকআপ শেখায় লাইভে, 12 বছর। ও আচ্ছা, তাই। ওইটা অ্যাকচুয়ালি কি বলবো, তাদের ব্যাপার, নো কমেন্টস। আচ্ছা, এটা একটু আমরা লাইটেন আপ করে দেই এই জায়গাটা।
এখন হচ্ছে গিয়ে বাকি কাজটা করব। ব্লাশ আই ম্যাজিকের টাচ প্যালেট ইউজ করে ব্লাশি হয়ে যাব। দিস ইজ মাই ফেভারিট প্যালেট। এটা কোন আইশ্যাডো কোন শেডস প্লিজ টেল। এই যে, আচ্ছা এই যে এটা ইউজ করেছি, দিস ওয়ান। পার্পল পার্পল হয়ে গেছে পুরো আই লুকটা। যাই হোক, এখন হচ্ছে আমরা একটু পিঙ্কিশ টাইপের কিছু ইউজ করবো, অ্যাজ আমাদের আজকে লুকটা পিচি টাইপের কম। অঙ্কিতা সাই, তাহলে আমি কিভাবে কন্ট্যাক্ট করবো? অঙ্কিতা সাইদ আপু, তুমি আমাকে আমার পেজে ইনবক্স করো, পেজে নক দাও, আমি সব বলে দিব। কোর্সে হেয়ার স্টাইল না আপু, আমি ব্রাইডাল কোর্স করাই না। আমি ব্রাইডাল কোর্স যখন করাবো এটা আমি স্টুডিওতে করাবো, হ্যাঁ, এখনই না। ব্রাইডাল কোর্স করাইতে দেরি আছে, আমি এখন বেসিক টু অ্যাডভান্স যেটা ওইটা করাই, মানে একদম বেসিক বিগিনারদের জন্য। সো রিসেন্টলি করাবো, যারা যারা জয়েন করবা ইনবক্স করে ফেললো আমার পেজে। কোর্স ফি কিন্তু খুবই কম রাখছি, 1200 টাকা, আর সবাই করতে পারবে মোটামুটি। ব্লাশটা এত সুন্দর, এত সুন্দর এই ব্লাশটা, মানে একদম আমি বলবো যে বাজেটের মধ্যে এই ব্লাশ প্যালেটের ব্লাশগুলো এত পিগমেন্টেড, মানে হয় না অনেক ব্লাশ দিলে ফেড হয়ে যায়, মানে আই ম্যাজিকের কিছু প্রোডাক্ট বলতে হবে যে অ্যাকচুয়ালি খুব ভালো বের করছে ওরা। আল্লাহ, বিড়ালের লোম আমার মুখে। আপু প্যালেটটা দেখাচ্ছেন ঠিকই, বাট নামটা বলেছে আপু, আম সো সরি। এটা হচ্ছে টেকনিকের হট লাভ প্যালেট। ওকে, দিস ইজ দ্য প্যালেট টেকনিক। আমি কেন বলবো না, আমি বললে তো আমারই লাভ। তোমরা হচ্ছে তাহলে ক্লাউড শপে ভিজিট করবা। ক্লাউড শপে তোমরা অবশ্যই প্যালেটটা, মানে আমি বলবো এটার ব্যাপারে যে প্রত্যেকটা কালার টু মাচ পিগমেন্টেড। অ্যাকচুয়ালি টেকনিকের প্যালেট সম্পর্কে বলা লাগে না, বুঝেই নিবা। টেকনিক মানেই হচ্ছে পিগমেন্টেড, মানে মাখনের মতন পুরো কালারগুলা। সোয়াচ করে দেখাই হাতে, তাহলে বুঝতে পারবা। দেখো কালার খুবই পিগমেন্টেড, মানে তুমি যেখানে বসাবা সুন্দর মতো বসে যাবে। আর একটা প্যালেট ব্যবহার করছি, এটা হচ্ছে কোকো আরবানের। এই প্যালেটটা দিয়ে গ্লিটার ব্যবহার করছি, ঠিক আছে। এই যে এখানে কিন্তু ইউনিকর্ন থেকে আরো বেশি কালার আছে, আরো সুন্দর। এখানে একটা মিররও আছে সুন্দর, ওই যে দেখো আমাকে দেখা যায় মিরর। আপু 77 এর কনসিলার আমার শেড হচ্ছে কোনটা কোনটা যেন, লাইট ওয়ার্ম, লাইট ওয়ার্ম। আপু কয়টা ক্লাস করবো? 3টা ক্লাস আপু, 3টা ক্লাস। ওকে, আমি এখন আবারও আমার চোখে চলে যাব। ব্লাশ ক্লাস সব কিছু দিয়ে ফেলছি, চোখে একটু কাজল দিব, হোয়াইট কাজল। কালো কাজল দিলেও সুন্দর লাগবে এই লুকে, বাট আমি কালো কাজল দিব না। মিথিলা স্বপ্ন মমিতা আপু, দেখছি যেমন মেকআপ করা। আচ্ছা ঠিক আছে। দেন আমরা হচ্ছে মাস্কারা, আজকে ফকালরটা ইউজ করছি। ফকালরের মাস্কারা কিন্তু পাবা। ওয়েটিং ফর ফাইনাল লুক। আজকের লুকটা কিন্তু সুন্দর হচ্ছে, তাই না? আমি তো লোয়ার ল্যাশ লাইনে কালার দিতে ভুলে গেছি, দেখছো? মাস্কারা দিয়ে ফেলছি। আমি তো এই মাস্কারা শুকাইতে শুকাইতে আগে সময় লাগবে। আচ্ছা যাই হোক, চোখের নিচের কাজ পরে করি, ফেসেরটাই আগে করি, ইয়ে দিয়ে ফেলি। টেকনিকের টেকনিকের হাইলাইটার। আজকে হাইলাইটার কোন কালারটা দিলে ভালো লাগবে? একটু গোল্ডেন গোল্ডেনটা দিই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার লুক রিক্রিয়েট করতে চাও? অবশ্যই রিক্রিয়েট করবা, সমস্যা নাই। আমাকে মেনশন দিতে পারো, নাও দিতে পারো, ইচ্ছা। দেখছো হাইলাইটার গ্লো? আচ্ছা এখন হচ্ছে ইয়ে করি, একটা কাজ অলওয়েজ ভুলে যাই, যেহেতু করতেছি এই কাজটা আমি সবসময় ভুলে যাই। হুম, টেকনিকের
ব্লাশ প্যালেটটা কেমন আপু? টেকনিকের ব্লাশ প্যালেট জোস জোস জোস, অনেক জোস। একদম যদি বিগিনার হও, আমি অলওয়েজ বলি টেকনিকেরটা নিতে। হাইলাইটার দিব চোখের কর্নারে। মেকআপে আমার ফেভারিট পার্ট হাইলাইটার, ব্লাশ, ব্রোনজার, অ্যাকচুয়ালি সব কিছুই আমার মানে বলতে গেলে একদম অনেক ফেভারিট। করতে ভালো লাগে এমন কিছু না, আমার মেকআপ জিনিসটাই আমার ভালো লাগে টোটালটাই। এখন স্পেসিফিকভাবে নাম বলতে পারবো না, বাট ব্লাশ, ব্রোনজার, হাইলাইটার এগুলো আমি রেগুলার ইউজ করি। মাস্কারা এগুলো আমার রেগুলার ইউজ করা লাগে। সো হ্যাঁ, এগুলোই। একটা কিন্তু অকাজ হয়েছে, তোমরা কি নোটিস করছো? আমার চোখের এইদিকে লেগে গেছে। এটা এখনো শুকায় নাই, না শুকাইলে তো উঠাইতেও পারবো না। সময় কতটুকু হয়েছে? আই মেকআপ টু জাস্ট ওয়াও, থ্যাংক ইউ আপু। নর্মাল স্কিনের জন্য প্রাইমার বলো। নর্মাল স্কিনের জন্য নর্মাল 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 তুমি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডারটা নিতে পারো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার ডিউই যেটা, নাদিয়া মেহজাবিন নদী আপু। তুমি যে জেকেট কম্প্যাক্টটা, আপু আমি জেকেটের 102 ব্যবহার করি। হ্যাঁ, 102 কি পরিমাণে ইউজ করি? নতুন কিনছিলাম, শেষ নাই। আপনি কি সুন্দর হয়েছে লুকটা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা কি করব? জেকেটের 102 নাম্বারটা ইউজ করি আপু। ওই যে রিপ্লাই দিলাম। ওকে আপু, সিরাম না, র্যাশের জন্য তোমাকে স্কিনটাকে ঠান্ডা রাখতে হবে। বরফ ব্যবহার করো স্কিনে বেশি বেশি করে, সুদিং জেল ব্যবহার করো, আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। তারপর মাচা প্যাক ইউজ করো, এগুলো ইউজ করলে র্যাশ কমে আসে। এদিকে আসো, নজর টিকা লাগাই দিই। দাও 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 এই যে নজর টিকা লাগানো আছে, আমাকে দেওয়া আছে, আবার এখানেও আছে নজর টিকা। আমার কিন্তু এখানে তিল আছে ছোট্ট একটা, দেখছো? এই যে নজর টিকা। হাইলাইটার কোনটা দিছি? হাইলাইটার টেকনিকেরটা দিছি আপু। টেকনিকের কোনটা দিছি দেখাই দিই, নাহলে বলবা আপু তুমি কালার দেখাও নাই। এই যে আজকে হাইলাইটার দিছি টেকনিকের এই কালারটা, দিস ওয়ান। রূপাঞ্জলি একটা কালো টিপ দিবা আজকে, নাহলে নজর লাগবে। তাই না, লাগবে না, ভালোবাসার মানুষের নজর লাগে না, তোমাদের নজর লাগবে না। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলারটা হচ্ছে গিয়ে তোমার খুবই ন্যাচারাল ন্যাচারাল টাইপের, সুন্দর একটা ন্যাচারাল ন্যাচারাল টাইপের ভাব আছে কনসিলারটার মধ্যে। খুব বেশি হাই কভারেজ দিবে না। মানে একদম ফুল কভারেজ কনসিলার না। ওকে ফাইন। এখন হচ্ছে আমি আবারও একটু মাস্কারা দিব, কারণ মাস্কারাটা না আমার মনে হচ্ছে চোখের নিচে অন্য একটা দেওয়া উচিত। অন্য একটা মাস্কারা দিয়ে দিই। আপু যদি অ্যালোভেরা স্যুট করে, অ্যালোভেরা সুদিং জেলটা ব্যবহার করতে পারো। তারপর হচ্ছে তুমি টি ট্রি টাইপের ফেস ওয়াশগুলো ইউজ করতে পারো, গ্রিন টি বা টি ট্রি টাইপের। হ্যাঁ, তাহলে র্যাশ আস্তে আস্তে কমে আসবে। আমি এখন আবার ব্লাশ দিব, দেন আমি সেটিং স্প্রে দিব। তারপর হচ্ছে লিপস্টিক। সেটিং স্প্রে কোনটা দেওয়া যায়? সেটিং স্প্রে আজকে আমরা টেকনিকেরটা দিই। হ্যাঁ, টেকনিকের। আপু আমার মাথার দুই পাশে দুইটা তিল, দু হাতে দুটো। আমার এই যে এখানে দুইটা, আবার মাথার এখানে একটা আছে। এটা একটা হচ্ছে ফাউন্ডেশনের নিচে চলে গেছে, আর একটা হচ্ছে এখানে। আমার অনেক হচ্ছে জোড়া তিল দিয়ে ভর্তি আমার শরীরে। আল্লাহ, তোমার সাথে কথা বলতে বলতে অকাজ করতেছি আমি। ফাইন, আমি একটু স্প্রে করে নিই। ওকে, লিপস্টিক দেওয়া বাকি। লিপস্টিক কি কালার দিব বুঝতেছি না। লিপস্টিকটা আজকে কি কালার দিব? বলো বলো বলো, কি কালার লিপস্টিক দিলে সুন্দর লাগবে? এই রে পাইছি আমার একটা পছন্দের লিপস্টিক। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা লাস্ট।
মেগা লেন্থ, সরি মেগা লেন্থ। পোরসের জন্য কি করব? পোরসের জন্য হচ্ছে গিয়ে রেগুলার টোনার ব্যবহার করবা, ময়শ্চারাইজার ব্যবহার করবা, দেন হচ্ছে সিরাম ব্যবহার করবা, নায়াসিনামাইড সমৃদ্ধ সিরাম। টোনিং না করলে, স্ক্রাবিং না করলে পোরস কখনোই ছোট হবে না। টোনার ইউজ করা আপু, রেগুলার 2 বার করে মুখ ধোয়ার পরে টোনার ব্যবহার করে ফেলবা। উফ, এই কালারটা এত সুন্দর, এত সুন্দর, বলার বাহিরে। আপু নিউট্রাল আন্ডারটোনে ফাউন্ডেশন শেড কোনটা? আপু একটু তুমি হচ্ছে গিয়ে ইয়ে করে দাও, ক্লাউড শপ বিডিতে ইনবক্স করে দাও। শেড অনেক আছে, ডেজার্ট বেজ, তারপর বিস্কিউ বাফ বেজ, বিস্কিউ বেজ, এগুলা ট্যান, সব শেডের নাম আর মনে থাকে না। উফ কালার, ও মাই গড, ও মাই গড, অনেক জোস এই লিপস্টিকের কালারটা। এটা হচ্ছে হান্ডায়ানের লিকুইড লিপ গ্লস 06 নাম্বার। এগুলাও তোমরা ক্লাউড শপ বিডিতে পাবা। স্কিন কেয়ার নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যেই, চলে আসবে 11টার মধ্যে। এই রে, আরেকটু দেই। আইল্যাশটা কোথায় পাবো? আইল্যাশটা তোমরা অবশ্য লেন্সটা এটা ফ্রম কোন পেজে মনে নেই। এটা বেলার একটা লেন্স। হাই প্রাপ্তি বাবু, দাঁড়াও লিপস্টিক শুকায় নে, বলো কেমন লাগছে। স্টার দিব বলছিলাম, স্টার 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 স্টার। সে শাড়িটারি পরলে অনেক সুন্দর লাগতো তাই না? স্যাফরান আর রোজ সুদিং জেল গুলো কেমন? স্যাফরন আর রোজ আমি ইউজ করছি কি না, আমি তো অ্যালোভেরা জেলেরটা ইউজ করি, নেচার রিপাবলিকেরটা। স্টার দিলাম মানে এই প্যালেটটা, উফ, স্ক্রিনশট রাখতে পারো। This one, okay? কোকো আরবান, ওকে। দেন হচ্ছে আমি ইউজ করেছি, বলে দেই, আবার বলে দেই কোন কালার ইউজ করছি। এই যে টেকনিকের হট লাভ প্যালেট থেকে এই কালারটা ইউজ করেছি, এই কালারটা ইউজ করেছি, এই কালারটা, দেন এই কালারটা, ওকে। এগুলো আজকে ইউজ করছি, এই 2টা প্যালেট আজকে ব্যবহার করছি। আচ্ছা, তারপরে ব্লাশের জন্য ব্যবহার করছি আইম্যাজিকের টাচ প্যালেটটা। তারপরে আমরা লিপস্টিকের জন্য ব্যবহার করেছি হান্দায়ানের এটা, খুবই সুন্দর একটা কালার। ওকে, হুমায়রা খানম আপু, ইটস নট গুড টাইটস গুড পি, ওকে। তোমাকে ব্লক করে দিচ্ছি, মানে স্টুপিড মার্কা বিহেভিয়ার। আচ্ছা, একটা কাজ বাকি ছিল, লাইনার দেওয়া বাকি ছিল, লাইনার দিতে বসিলা, ভুলে গেছিলাম। একটুখানি লাইনার দিয়ে সামনে দিয়ে। কোন ফাউন্ডেশন? আজকে ওয়েট অ্যান্ড ওয়েলের ডিউইটা ইউজ করেছি। আপু প্লিজ একটু বলবেন না, কি বলবো? এই যে ইউজ করলাম। আপু প্লিজ একটু বলেন না, কি বলবো? আপু আই ম্যাজিকের কম্প্যাক্ট শেড হচ্ছে 1 নাম্বারটা 1 ইউজ করি আমি।
আপু তুমি কোন আইলাইনার ইউজ করতেছো? এটা হচ্ছে বিউটি গ্লেজডের একটা আইলাইনার। ওকে, দেন হচ্ছে আমি আই ম্যাজিকের কনসিলার ইউজ করেছি ইন দ্য শেড ওয়ার্ম আইভরি। তারপর ব্যবহার করেছি হচ্ছে কি হান্দাইনের যে লিপস্টিকটা দেখালাম, এটা একটা বক্সের মধ্যে মেবি অনেকগুলো লিপস্টিক থাকে। সো আমি বলবো বক্সটা নিয়ে নিতে পারো, বক্সের মধ্যে এত সুন্দর সুন্দর কিছু কালার পাবা, মানে পুরোই মাথা নষ্ট। দেন হচ্ছে W7 এই ব্রোঞ্জারটা ব্যবহার করেছি, তারপর ইউজ করেছি হচ্ছে টেকনিকের এই হাইলাইটারটা, তারপর হচ্ছে কি আজকে কোনো কম্প্যাক্ট ইউজ করি নাই যদিও, বাট এটা আমার ফেভারিট, এটা ইউজ করতে পারতাম, করি নাই যদিও। তো এখন হচ্ছে তোমাদেরকে দেখাই W7 এর ব্যানানা ড্রিম লুজ পাউডার ব্যবহার করছি, ফকালরের হচ্ছে গিয়ে এটা, তারপর হচ্ছে টেকনিকের সেটিং স্প্রে ব্যবহার করছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশন ব্যবহার করছি, ডিউই এটার ম্যাটও আছে। তারপর ইউজ করছি হচ্ছে মাস্কারা ফর এইটা, ফর মাস্কারা আমি হচ্ছে গিয়ে ফকালরের এটা ইউজ করছি। ওকে, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর ল্যাশের কথা তো না বললেই না, ল্যাশগুলা যদি কিছু নাও মানে নিবাই না, কিছু নিতে হবে না। তোমরা হচ্ছে কি যদি মনে করছো হ্যাঁ শুধু ল্যাশ দরকার, গো ফর দ্য ল্যাশেস। এই যে আই ম্যাজিকের কনসিলারটা আমার খুব ভালো লাগে, যে আমি ইউজ করছি, কোনো রকমের ক্রিজিং নাই, কিছু নাই, জোস একটা বেস দেয় ভালো। অনেককে ক্যান্ডেনি স্যুট করে না, আই ডোন্ট নো ভাই। আইসটা খুব সুন্দর লাগতেছে। আইশ্যাডো প্যালেটের প্রাইস কত? আইশ্যাডো প্যালেটের প্রাইস জানতে হলে একটু কষ্ট করতে হবে তোমাদেরকে, ক্লাউড শপ বিডিতে ইনবক্স করতে হবে। হ্যাঁ আমি ধরছি, স্ক্রিনশট নাও। আপু বক্সটা আমার কাছে এখন নাই, আমি বক্সগুলা কি হয় আমি তোমাদেরকে বলি, লিপস্টিকের বক্স যখন আসে আমার ছেলে সুন্দর মতন লিপস্টিকগুলোকে উড়াই ফেলে দিয়ে বক্সগুলা নিয়ে চলে যায়। আমার কাছে কোনো কিছুর বক্স ঠিক মতো থাকে না। আইশ্যাডো প্যালেটে যে আমার কাছে আজকে দেখতেছো এই বক্সটা আছে, এটাও থাকবে কিনা সন্দেহ। সেটা হচ্ছে আমার ফাইনাল লুক। যাদের স্ক্রিনশট নিবা, যদি মনে করো যে হ্যাঁ রিক্রিয়েট করবো, স্ক্রিনশট নিতে চাচ্ছি, স্ক্রিনশট নিতে পারো। আই ম্যাজিকের কনসিলার কভারেজ কেমন? ভালো কভারেজ দেয়, ফুল কভারেজ। একটু লিকুইডই তো, তোমাকে ভালো মতো ব্লেন্ড করতে হবে, আর অবশ্যই চেপে চেপে ব্লেন্ড করতে হবে। আর যাদের স্কিনটা অনেক ড্রাই, তারা হচ্ছে গিয়ে চোখের নিচে কখনোই উচিত না ফাউন্ডেশনের উপরে কনসিলার দেওয়া, চোখের এই এরিয়াটাতে ফাউন্ডেশন অ্যাভয়েড করবা। কনসিলারটা কিভাবে ম্যাচ করবা? ফাউন্ডেশন থেকে এক শেড লাইট কিনবা বা 2 শেড লাইট কিনবা। ওকে, তো আমি আজকে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আপু ইউনিকর্ন গ্লিটার আইশ্যাডোগুলো কি প্রেসড? হ্যাঁ আপু প্রেসড। তোমাকে বাকাশি থিতে জোস লাগে, করলাম। বাকাশি কি আমার কাছে ভালো লাগে না, কে জানি করলাম, কারণ আমার কপালে চুল কম। এই সিথিতে ভালো লাগে। দেখছো চুলগুলা কেমন করে? আমি যেভাবে চুলটা কাটছি না সামনের, এই চুলটাকে হচ্ছে তোমার মাঝখানে সিথি করে রাখলে ভালো লাগে, বাট তারপরও এইভাবে রাখলেও খারাপ লাগে না, মানে মোটামুটি আর কি চোখের উপরে চলে আসে এভাবে রাখলে। ওকে, লেন্স কিন্তু এখন তোমরা ক্লাউড শপ বিডিতেও পাবা, ঠিক আছে? ক্লাউড শপ বিডিতেও পাবা। সো আজকে তাহলে আমি চলে যাই, আমার লেট হচ্ছে, আবার আরেকটা লাইভ আছে 11টা বাজে, তখন আবার তোমার সাথে দেখা হবে। তোমার হাসিটা অনেক, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ফাউন্ডেশনটার নামটা বলে যাও। ওকে বলছি, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশন, দিস ইজ ফর ড্রাই স্কিন। আমার কম্বিনেশন স্কিন, তারপরও আমি এটা ইউজ করছি। ওকে, সো ডান, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে 11টা বাজে। সো আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবো সবাই।